আশা করি সবাই ভালো আছো। আজকে সকালে অনুষ্ঠিত হয়েছে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা 25-26 সেশন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি অনেক ইম্পর্টেন্ট কথা বলবো অ্যানিউ ভর্তি পরীক্ষা সম্পর্কে, যেগুলো শুনলে আশা করি তোমাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, সবাই অবশ্যই দেখবে। তাহলে চলো শুরু করি। আজকে 100 নম্বরের এমসিকিউ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের 138টি কেন্দ্রে। 4.5 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এখানে। বাট কথা হলো, সবাই কিন্তু একটা ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়তে পারবে না। কেন পারবে না? তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো, 130-এ কি চান্স হবে ভাইয়া, 140-এ, 145-এ, 120-এ এরকম। আমি বলবো এখানে আসলে সব কিছু ডিপেন্ড করছে তুমি কোন কলেজে আবেদন করেছো। তোমার পছন্দ কিন্তু কলেজে, কোন কলেজে আবেদন করেছো সেই তার উপরে নির্ভর করছে তোমার চান্স হবে কি হবে না। অনেকে 130 দিয়েও চান্স পাবে, আবার অনেকে 150 দিয়েও চান্স পাবে না। যেহেতু এমসিকিউ 100 নম্বর এবং জিপি 100 নম্বর, টোটাল 200-তে পরীক্ষা হয়, তাই বলছি আর কি। কেউ 130 দিয়ে চান্স পাবে না, চান্স পাবে সরি, আবার কেউ 150-60 দিয়েও চান্স পাবে না। কেন পাবে না? বিশেষ করে স্বনামধন্য কলেজ রয়েছে, কারমাইকেল কলেজ রংপুর, বিএম কলেজ বরিশাল, এমসি কলেজ সিলেট, চিটাং কলেজ, রাজশাহী কলেজ, আনন্দমোহন কলেজ ইত্যাদি কলেজ, কয়েকটা নাম করা অনেক কলেজ রয়েছে বাংলাদেশে। সো এই কলেজগুলোতে কিন্তু তুমি কম করে হলেও 160 থেকে 180 প্লাস পেতে হবে, 160 থেকে 180 প্লাস পেতে হবে, নচেত তুমি সাবজেক্ট পাবে না এসব কলেজে। আবার অনেক নিম্নমানের বা একটু মিডিয়াম লেভেলের বেসরকারি কিছু কলেজ রয়েছে, সেখানে তোমরা 130-40-এ চান্স পেয়ে যাবে। সো যারা আমাকে প্রশ্ন করেছিল 130-40 কি চান্স হবে, তাদের চান্স এরকম সরকারি কলেজগুলোতে হবে না। মানে আনন্দমোহন, চিটাং কলেজ, এমসি কলেজ সিলেট, কারমাইকেল কলেজ ইত্যাদি নামি দামি কলেজ যেগুলো আছে সারা বাংলাদেশে, সেসবে চান্স হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। 130-40 দিয়ে একটা মিডিয়াম লেভেলের বেসরকারি কলেজ হয়তো তোমরা পেয়ে যাবে। এবার আসি অন্য একটি টপিকে, তোমাদের অ্যানুয়াল রেজাল্ট পরবর্তী তোমরা কী করবে সেই বিষয়ে কিছু ধারণা আমি এই ভিডিওতে দিয়ে রাখছি। পরবর্তী আপডেট আমার এই চ্যানেলেই প্রকাশ পাবে, একটা পর একটা আপডেট ভিডিও অবশ্যই আমি আপলোড করবো এই চ্যানেলে। সো প্রথমে বলি, অ্যানুয়াল ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। আজকে থেকে ঠিক 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিনের মধ্যেই তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। মানে তোমরা যে কলেজে আবেদন করেছো, মনে করো তোমরা আবেদন করেছো কারমাইকেল কলেজ রংপুর, সেখানে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। যদি তুমি প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে যাও তাহলে তো ভালো কথা। আর যদি প্রথম মেধা তালিকায় তোমরা চান্স না পাও, তার কিছুদিন পরে, মানে প্রথম মেধা তালিকায় ভর্তি হওয়ার পরেই, স্টুডেন্টের ভর্তি হওয়ার পরেই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। মানে তোমাদের প্রতিটি কলেজ থেকেই প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। মনে করো তুমি রাজশাহী কলেজে আবেদন করেছো, সেখানে একবার প্রথম মেধা তালিকা প্রকাশ করবে এবং এরপরে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। দুইটি মেধা তালিকা প্রত্যেক কলেজেই প্রকাশ করবে। প্রত্যেক কলেজ 2টি করে মেধা তালিকা প্রকাশ করবে। এই 2টি মেধা তালিকার মধ্যে তুমি যদি একটাতেও না আসো তোমার আবেদনকৃত কলেজে, তাহলে তোমাদেরকে যেতে হবে রিলিজ স্লিপে, প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। প্রথম রিলিজ স্লিপে তোমরা 5টি করে কলেজ চয়েস দিতে পারবে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট অনুযায়ী। প্রত্যেক রিলিজ স্লিপে তোমরা 5টি করে কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে। প্রথম রিলিজ স্লিপ 5টা করে কলেজ, দ্বিতীয় রিলিজ স্লিপ 5টি করে কলেজ। সো তোমরা এভাবে 5টি 10টি কলেজে তোমরা 2টি রিলিজ স্লিপে চয়েস দিতে পারবে, যদি তোমরা তোমাদের আবেদনকৃত কলেজে প্রথম মেধা তালিকা ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পাও সেক্ষেত্রে। তবে আমি একটা কথা বলে রাখি, প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে কিন্তু রিলিজ স্লিপে একটু চান্স পাওয়া টাফ হয়ে যায়। কেন টাফ হয়? কারণ প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকায় সিট ফিল আপ হওয়ার পর বাকি যে সিট থাকে তার বিপক্ষে কিন্তু রিলিজ স্লিপ চালু হয়। তো সেক্ষেত্রে একটু টাফ হয়ে যায়। আর একটি ইম্পর্টেন্ট কথা আমি বলি, অ্যানুয়াল ভর্তি পরীক্ষার গেম চেঞ্জার হচ্ছে 100 মার্কের জিপিএ মার্কটা। তোমরা খেয়াল করলে দেখবা কোনো পাবলিক ভার্সিটিতে কিন্তু 100 মার্কের জিপিএ মার্ক নাই, শুধুমাত্র ন্যাশনাল ভার্সিটি ছাড়া। ন্যাশনাল ভার্সিটি যে 100 মার্ক আছে জিপির উপর, যেটা এসএসসিকে 8 দিয়ে গুণ, ইন্টারকে 12 দিয়ে গুণ করে যেটি পাওয়া যায় সেটাকে বলে 100 মার্কের জিপিএ নাম্বার। সে 100 নম্বরের জিপি মার্ক যার ভালো, সে কিন্তু অনেকটাই এগিয়ে আছে এই ন্যাশনাল ভর্তি পরীক্ষার লড়াইয়ে। যেমন অনেকে 100 পেয়েছে জিপি মার্ক, 100তে 100, সে পেয়েছে মনে করো 60 এমসিকিউতে। সো সে ইজিলি 160 কিন্তু পেয়ে গিয়েছে টোটাল 200 নম্বরের পরীক্ষায়। আবার অনেকে যাদের জিপি মার্ক কম, 85 মনে করো, সে পেয়েছে 70, সে 70 পাওয়ার পরও কিন্তু 160 পায় নাই, সে পেয়েছে কি 155।
সো গেম চেঞ্জার হয়ে যাচ্ছে কি এখানে জিপি মার্কটা 100 নম্বরে জিপি মার্কটা এখানে গেম চেঞ্জার হয়ে যাচ্ছে। সো যাদের জিপি মার্ক ভালো আছে তারা অনেকটা লাকি বলা যায় এই ভর্তি পরীক্ষার লড়াইয়ে। সো আমি যা বললাম, প্রথম আবেদনকৃত কলেজে 2টি মেধা তালিকা প্রকাশ করা হবে, প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা। এই দুটো মেধা তালিকা তোমরা যদি না আসো, একটা কোটা মেধা তালিকা দেবে আবেদনকৃত কলেজ থেকে, যাদের কোটা রয়েছে আর কি, হয়তো নাই। এবার এই 3টে শেষ হওয়ার পর তোমাদের প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ পাবে। সেখানে 5টি 10টি কলেজ তোমরা চয়েস দিতে পারবে। প্রতি রিলিজ স্লিপে তোমরা 5টি করে কলেজ চয়েস দিতে পারবে। আর রেজাল্ট দেখ পরবর্তী আপডেট নিয়ে ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। ধন্যবাদ সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।